হ্যালো বন্ধুরা, ওয়েলকাম পিঙ্কিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি রিং রিং রুই মাছের কালিয়া। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর রিং রিং করে কেটে নিয়েছি। তো প্রথমে রুই মাছগুলো ভেজে নেব। এই মাছটা কিন্তু এরকমভাবে করলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। তো মাছ দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে, তোমাদের আর এপিট ওপিট করে দেখালাম না। তো এবারে মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একই পদ্ধতিতে বাকি যে কটা মাছ আছে এভাবেই কিন্তু ভেজে নেব। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আসল যে গ্রেভিটা, সেই গ্রেভিটা করার জন্য কিছু মশলা করে নেব। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, তারপরে এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো এতে সাদা গোটা জিরে, আর দিয়ে দেব সাদা সর্ষে, আর দিয়ে দেবো এতে কালো সর্ষে। একদম অল্প অল্পই দিয়েছি, টেস্টটা কিন্তু ভালো আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে এবারে মিক্সিটা এটা পেস্ট করে নেব। এদিকে কড়াইতে ওই মাছের তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এবারে ভেজে নেব 1 মিনিট মতন, একটু লালচে লালচে ভাব, একটু নরম হয়ে যাওয়ার মতন ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবারে কিন্তু এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি। তো টমেটো ভাজার পরে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে আরও ভালো করে হয়ে যাবে, মিশে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে 1-2 মিনিট মতন আবার একটু কিন্তু ভেজে নেব। দেখো মশলাটা কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এবারে আমি এতে দিয়ে দেব ওই যে বেটে নিয়েছিলাম মিক্সিতে সেই মশলাটা, পেস্টটা, এটাও ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি এরকমভাবে না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর গন্ধটা আর স্বাদটা পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে। দেখো একটু কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে একটু সামান্য জল দিয়ে নিলাম। জল দিয়ে আবার 2 থেকে 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। যত কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়ে, সে যে কোনো রান্নাই হোক না কেন। দেখো মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিন্তু এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হবে। তো জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এতে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবারে ঝোলটাকে একটু জাল দিয়ে নেব। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি এতে ভেজে রাখা মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আর এখন মাছ দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আরও খেতে স্বাদটা বাড়বে। দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, তোমাদের যদি ধনেপাতা থাকে সেটাও দিতে পারো। আমার যেহেতু ছিল না সেই জন্য আমি এতে গরম মশলা দিয়েছি। দুটোই অ্যাভেলেবেল, দেওয়া যেতে পারে। তো আমার দেখো মাছের কালিয়া কিন্তু একদম রেডি।